শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা 1433। গুড মর্নিং এভরিওয়ান, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমাদের দুজনের তরফ থেকে আজকে শুভ নববর্ষ সবাইকে। বড়রা আমাদের প্রণাম নেবেন আর ছোটরা আমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আজকে গরম গরম চা হচ্ছে, অ্যাজ ইউজুয়াল আমাদের এভরিডেই হয়। উইকেন্ড বা কোনো অকেশন হলে দুধ চা ইজ আ মাস্ট। সো আজকে চাটা আগে খাবো, এখন দুজনে একটু গল্প করবো, তারপরে ভালো একটা ব্রেকফাস্ট আছে। সো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, এটা দিয়েই শুরু করলাম আজকের দিনটা। এটা হচ্ছে রাধা বল্লভী অ্যান্ড আলুর তরকারি। ওকে, সো চলো একটা কুইক আপডেট দিয়ে দিই তোমাদের। আজকে পয়লা বৈশাখ আমাদের লাঞ্চ কি হতে চলেছে। এখানে অলরেডি আমি গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর মেবি আমি একটুখানি ডিম দিতে পারি। এটা হচ্ছে মানে কাইন্ড অফ বেঙ্গলি ফ্রাইড রাইস যেরকম হয়, বাংলা ফ্রাইড রাইসের মতনই বানাবো। তো বিনস মিসিং, হ্যাঁ আমি এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি। বিনস ইজ মিসিং, তো ফ্রেঞ্চ বিনস আর দিইনি, আমাদের খুব একটা ভালো লাগে না। অ্যান্ড আমার রাইস অ্যাকচুয়ালি আমি অলরেডি কালকে বানিয়ে রেখেছিলাম, আমরা খেয়েছিলাম বলে। তো এই যে রাইসটা বানানো আছে, ঝরঝরে রাইস। তো এইটাই আমি জাস্ট অ্যাড করে দেবো, আর কিছু না। সিম্পল ফ্রাইড রাইস হবে। আর তার সাথে ইচ্ছে আছে আমার একটুখানি চিকেন কোরমা বা চিকেন কষা, দেখবো ওখানে কোনটা বানানো যায়। আর এইদিকে হচ্ছে গোল গোল করে কাটা আলু ভাজা, অ্যান্ড ইচ্ছে আছে বেগুন ভাজা করা, সেটা কাটা হয়নি, সেটা পরে দেখাবো। অ্যান্ড এখানে হচ্ছে আই গেস হ্যাঁ কাঁচা আমের চাটনি করার ইচ্ছে আছে, দেবদত্ত করবে। কিন্তু যদি এখন ওর টাইম হয় তবেই করতে পারবে, নাহলে আমরা এমনি ভাবছি দইয়ের ঘোল করে সুন্দর করে ওই যেরকম হয় না গন্ধরাজ লেবু বা গন্ধরাজ ঘোল হয়, সেটাও বানিয়ে দেবে। সকাল সকাল এই যে আনিয়েছে অনলাইন অর্ডার করে গোলাপ জামুন। আর এদিকে আমার ফেভারেট হচ্ছে এইটা মালাই চমচম, এই জাস্ট ফ্রেশ পয়েন্ট দোকানটা থেকে। সকালবেলা অ্যাজ ইট ইজ আমি যেমন দেখালাম ব্রেকফাস্ট করেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে না, এইবারের পয়লা বৈশাখটা আমাদের অ্যাকচুয়ালি উইকডেতে পড়েছে। আর উইকডেতে পড়ার কারণে দেবদত্তর ওয়ার্ক ফ্রম হোম আছে। আজকে অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু অফিস না গিয়ে ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে। তো ইয়েস, লাঞ্চটা আমরা এখন ঘরে করছি। ইচ্ছে আছে বিকেলটা বেরিয়ে যদি ডিনারটা বাইরে করা যাক। তো আমি ভাবলাম যে কিছু হাতটা আমি এগিয়ে দিই খাবারটা, কারণ কি যেহেতু কাজ করছে এখন বসে। তো আমি এখানে ফ্রাইড রাইস আর চিকেনটা তোমাদের দেখাই। পেঁয়াজ তো দেখালাম, কাঁচা পেঁয়াজ কাটা আছে। আর এটা হচ্ছে আমাদের চিকেনটা, যেটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিনকে, মানে কালকে রাতে। বড় বড় লেগ পিসেস আছে। তো এইটাই বানাবো অ্যাকচুয়ালি, এটাই ভাবছি সিম্পল রাখবো। মাছ অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি না, ভাবছি যদি মাছ খেতে ইচ্ছা করে তাহলে আনিয়ে নেবো। এখানে বাঙালি দোকান তো আছেই, তো দই কাতলা বা কাতলা কালিয়া এমনি কিছু আনিয়ে নেবো যদি ইচ্ছে করে, বা পাতুরি। সেটা নয় যখন আমরা এমনি লাঞ্চ তোমার সঙ্গে তো শেয়ার করবোই তোমাদের সাথে যে লাঞ্চ কি করলাম, তখন দেখতেই পাবে। তো চলো রান্নাটা আমি এগিয়ে নিই, যেহেতু আমি নিজেই ভিডিও করছি, নিজেই রান্না করছি, তো আমি সবটা হয়তো ক্লিয়ার দেখাতে পারবো না। তো আমি একটু একটু করে প্রসেসগুলো করবো আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে কাজু আর কিশমিশ দিলে কেমন হয়, ভালোই হবে বলো? তো আমি দিচ্ছি, জাস্ট এরপরেই এটাতে অ্যাড করে দেবো। অ্যান্ড এই যে আমি কাজু অ্যান্ড কিশমিশ অ্যাড করে দিয়েছি, ভুলে গেছিলাম অ্যাড করতে এটাকে। তো এইগুলো ভালো করে আর একটু গোল্ডেন ফ্রাই করে তারপরে আমি এই রাইসটা অ্যাড করে দেবো। বাস হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। লাস্টে একটুখানি ঘি অ্যান্ড গরম মশলা ওপর থেকে দেবো,
অ্যান্ড দ্যাটস ইট। তারপর যখন চিকেনটা বানাবো তখন আবার আমি শেয়ার করছি। সো এখানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস রেডি। এটা অলরেডি আমার ডান হয়ে গেছে। অ্যান্ড এখানে আমি বসিয়ে দিয়েছি অলরেডি 3খানা চিকেনের খুব বড় বড় পিসেস, লেগ পিস। এটা প্রথমে ভেবেছিলাম রেজালা বানাবো, চিকেন রেজালা। ফের পরে আমরা দুজনে ডিসাইড করলাম যে না, কারণ কি ইচ্ছা আছে মাছটা যদি দই কাতলা আমরা আনাই সুইগি করে, তো এটা আমরা একটুখানি লাল লাল করে বেশ কষা কষা মাংস বানালে বেশ ভালো লাগবে ফ্রাইড রাইসের সঙ্গে। তো এই জন্য আমি এটা সর্ষের তেলে আগে একটু ফ্রাই করে নেব, হালকা একদম লাইক গোল্ডেন ব্রাউন ফ্রাই করবো। এটা আমি আগের দিনকে জাস্ট কিছুই না, জিঞ্জার গার্লিক পেস্ট, নুন আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড এখন একটুখানি হালকা করে তেলেতে একটু গুঁড়ো লঙ্কা, একটু হলুদ, আর এই যে বিরিয়ানির মশলা লিশিয়াসের ডাব্বাতে আছে এইটা, তো এটাকে একটুখানি দিয়েছি। আর হালকা করে গোল্ডেন ফ্রাই করার পর চিকেনটা উঠিয়ে রাখবো। আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কার মিক্সি করা। আমি জাস্ট দেখাই তোমাদেরকে একটুখানি। এই যে এটা হচ্ছে পেঁয়াজ অ্যান্ড কাঁচা লঙ্কার পেস্ট। তো এইটা তেলেতে কিছুক্ষণ পরে দেব। চিকেনটা একটুখানি হালকা করে গোল্ডেন ফ্রাই হবে তারপরে। আজকে পুরোটাই আমি করছি, কারণ দেবদত্ত একটুখানি কাজে বিজি। তার মাঝখানে একবার এসেছিল, এসে আমাকে অনেকটা হেল্প করে দিয়ে গেছে, মিক্সি করা, তারপরে এই রাইসটা একটু উঠিয়ে রাখলো। তো আমি ওকে বললাম, আমি ইনসিস্ট করলাম যে আমি করে দিই আজকে, তুই একটু কাজ করছিস কর, কোনো ব্যাপার নেই। প্রত্যেকবার তো ওই রান্না করে, তাই ও করবে। ও নিজেই বলে রেখেছে যে এখানে কাঁচা আমটা আছে, আমি চাটনি বানাবো আর ফ্রাইসগুলোও করবে। আলাম ওকে ফাইন। ওকে, সো একটা কুইক আপডেট। এখানে হচ্ছে আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, লেগ পিসেসগুলো দেখতেই পাচ্ছ, হালকা হালকা গোল্ডেন ফ্রাই, একটু ডার্ক ব্রাউন করেছি হালকা হালকা করে কিছু জায়গায়, মানে অ্যাজ ইফ একটা স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি। এটা করার পর উঠিয়ে আমি এখানে এই যে পেঁয়াজ আর জাস্ট কাঁচা লঙ্কা আর তার সাথে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা করে আর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে তেলেতে ভালো করে একটুখানি কষাচ্ছি। আর কিচ্ছু না, যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ একটুখানি ভালো করে মিক্স করতে থাকবো। অ্যান্ড ক্যারামেলাইজেশনের জন্য এটা আমি মার থেকে শিখেছি, তেলের মধ্যে একটুখানি চিনি দেওয়া, এতে কালারটাও দেখো কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। দ্যাটস ইট, সিম্পল। এইটা যতক্ষণ এটা প্রপার তেল ছেড়ে যাবে গ্রেভিটা থেকে, তারপরে এইটাকে অ্যাড করে দেবো। অ্যান্ড দ্যাটস ইট, লাস্টে একটুখানি ঘি অ্যান্ড গরম মশলা দিয়ে এন্ড করব। আজকে না কসুরি মেথি না ধনে পাতা, অ্যাকচুয়ালি ধনে পাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে নেই, দিলে ভালো হতো, ওর ওপর দিয়ে ছড়াতে পারতাম। বাট কসুরি মেথি, ফ্রেশ ক্রিম কিচ্ছু অ্যাড করবো না, সিম্পল চিকেন কষা রাখবো যাতে ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগে। দ্যাটস ইট। আর এদিকে দেবদত্ত অলরেডি আমের চাটনি, কাঁচা আমের চাটনিটা বসিয়ে দিয়েছে। আর এদিকে ও গন্ধরাজ লেবুর যে ঘোলটা বানাবে লাস্সি, তো সেটাই রেডি করার জন্য মিক্সিতে সব কিছু একসাথে আয়োজন করে নিয়েছে। সো ফাইনালি আমাদের লাঞ্চ অনেকটা টাইম পর কমপ্লিট হলো, বাট উই আর রিয়েলি হ্যাপি। অ্যান্ড ইয়েস, আলু ভাজা করেছি ফর ফ্রাইস, বেগুনটা আর ভাজিনি আমরা, বিকজ টাইম অনেকটাই বেরিয়ে যাচ্ছিলো আর ইচ্ছেও করছিল না যে এত কিছু আইটেমের মধ্যে এত ফ্রাইসও ঢোকাই। সো যা করেছি আমার মনে হয় আমাদের দুজনের বেশ মনের মতন খাবারই আমরা বানিয়েছি পয়লা বৈশাখে। চেষ্টা করেছি ইনফ্যাক্ট টুকটাক নিজে থেকে আমরা যা পেরেছি দুজনে মিলে করেছি। অ্যান্ড আমাদের এখানে লাঞ্চে প্লেটিং শুরু করে দিয়েছি অলরেডি। নববর্ষের একটা সুন্দর
গ্র্যান্ড লাঞ্চ বলতে পারো আয়োজন করার চেষ্টা করেছি আমরা দুজনে মিলে ঘরোয়া রান্না করে। ইয়েস, কয়েকটা জিনিস হয়তো আমরা অর্ডার করিয়েছি, আর সেটা হচ্ছে এই দই কাতলা আর মিষ্টি অ্যান্ড মিষ্টি দই, এই তিনটে জিনিসই বাইরে থেকে আমাদের আনানো হয়েছে। বাকি আমরা সব ঘরে বানানোর চেষ্টা করেছি এই নববর্ষ উপলক্ষে। ভীষণ ভীষণ খুশি আমাদের আউটকামটা যে এত সুন্দরভাবে এসেছে আমরা ভাবিনি, কারণ কি আমরা সেরমভাবে না কখনো প্ল্যান করিনি। অ্যাকচুয়ালি বলতে পারো যে আমরা আগের দিনও প্ল্যান করিনি যে আমরা কি করবো। ভেবেছিলাম যে লাঞ্চে বেরোবো, দেবদত্ত যদি হাফ ডে নেয় বা যদি একটু ছুটি নিচ্ছে তো হবে, কিন্তু ও ছুটি পায়নি, ওর অফিসের অনেকটাই প্রেশার ছিল কাজের, তাই জন্য নাহলে প্রত্যেকবার ও চেষ্টা করে অ্যাটলিস্ট পয়লা বৈশাখের দিনকে ছুটি নেওয়া বা হাফ ডে নেওয়া, কিন্তু যখন এটা সম্ভব হয়নি তো আমরা শিফট করলাম যে লাঞ্চটা অ্যাটলিস্ট ঘরোয়া রান্না করে কিছু না কিছু করে বানাই। আলু ভাজা, রাইস, লেবু, স্যালাড, হচ্ছে দই কাতলা, পেটি, এখানে হচ্ছে সুকন্যার বানানো চিকেন কষা, চিকেন কষা, আমের চাটনি, আমের চাটনি, আর এটা হচ্ছে পান্তুয়া মানে গোলাপ জাম, সরি, আর এটা মিষ্টি দই, আর এটা হচ্ছে দইয়ের ঘোল। নববর্ষ স্পেশাল, দারুণ। ওকে, সে এবার চলো তোমাদেরকে দেখাই যে পয়লা বৈশাখের জন্য আমরা কি কি শপিং করেছি। কারণ কি লাস্ট ভিডিওতে খালি শেয়ার করেছিলাম যে আমরা শপিং করতে গেছিলাম, আর শুধুমাত্র দেবদত্তর যে চিনোজ প্যান্টস ওর পছন্দ হয়েছে তো সেটাই খালি দেখিয়েছি। এবার আমি আমার অ্যাকচুয়ালি শপিংয়ের ভিডিও করতেই ভুলে গেছি, কারণ কি অনেক তাড়াহুড়োতে আমরা সেদিনকে করেছি, রাত হয়ে গেছিলো বলে। তো এটা হচ্ছে ভালো করে তোমাদেরকে আমি শেয়ার করবো এই দিনকে যে কি কি কিনেছি। একটা হচ্ছে সুন্দর একটা টপ কিনেছি, আর মা বাবা যে টাকা পাঠিয়েছি বলেছিলাম তো সেটা দিয়ে একটা ভালো ড্রেস কিনেছি। তার আগে দেখাই যে কয়েকটা ওখানে না তোমার লাইফস্টাইলের নিজস্ব কোম্পানি হচ্ছে ইক্সু, তো সেখান থেকে কয়েকটা টুকিটাকি জিনিস কিনেছি। একটা হচ্ছে নেল পলিশ, ফের লিপ বাম, তারপরে একটা লিপস্টিক অ্যান্ড লিপ গ্লসের একটা সেট ছিল, সেটা ভালো লেগেছে। আর একটা নিয়েছি হচ্ছে এই টি ট্রির নোজ স্ট্রিপ, মানে ব্ল্যাক হেডস হলে তুমি তোমার নোজে এই স্ট্রিপটা লাগিয়ে দেখতে পারো যে ব্ল্যাক হেডস যায় কি না, হোয়াট এভার। সো ওইটা নিয়েছি। আর একটা সুন্দর মেকআপ রিমুভার ওয়েট ওয়াইপস নিয়েছি। তো এইগুলো তো দেখানো হয়ে গেছে, আর এইটা দেখাই, এই টপটা হোয়াইটের ওপরে আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমাকে দেবদত্তই দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আমার খুব পছন্দ, কারণ কি এটা জিন্সের সঙ্গে স্কার্টের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আর একটা বেশ সুন্দর হোয়াইট অ্যান্ড ব্রাউনের থ্রেডিংয়ে কাজ করা আছে। তো এরম একটা টপ আমার আর কি ছোটোবেলায় ছিল, তো বেশ ভালো লাগলো যে এরম ডিজাইনটা এখনও আছে। সো তারপরে দেখাই, এটা হচ্ছে লং ড্রেস, একটা হোয়াইটের ওপরেই কিনেছি দুটো, কিন্তু এটা হচ্ছে ব্লুয়ের ওপর কাজ করে, হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন। আর এইটা হচ্ছে দেবদত্তর একটা টি শার্ট আর এমনি ক্যাজুয়াল শার্ট। এইটা হচ্ছে বেবি পিঙ্ক একটা, আর একটা দেখলাম খুব সুন্দর লাগলো হোয়াইট অ্যান্ড ব্লু এর ওপর কটনের, আর এই প্রিন্টটা বেশ পছন্দ হচ্ছিল, তো এই দুটোই ওর জন্য কিনে নিলাম। সো দ্যাটস ইট, এই হলো আমাদের পয়লা বৈশাখের শপিং। আর বিকালবেলা সেরম কোথাও আমরা যাইনি, জাস্ট আমরা এমনি নর্মাল মীনাক্ষী মলেই ঘুরতে গেছিলাম। দেখলাম ওখানে বেশ মলটা সুন্দর করে সাজানো ছিল, ওদের 15th বার্থডে সেলিব্রেট হচ্ছিল মীনাক্ষী মলে। তো আমরা নর্মাল একটা সিম্পল ডিনার ইচ্ছে করছিল, পিৎজা খাই, তো একটা পিৎজা কম্বো ছিল, যে পিৎজা দেন হোয়াইট সস পাস্তা, তার সাথে ছিল গার্লিক ব্রেড অ্যান্ড একটা আমরা লাইম সোডা নিয়েছিলাম, তার সাথে দিয়েছিল হচ্ছে একটা চকলেট মাফিনস। সো এইভাবে কাটলো আমাদের নববর্ষের দিন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের নববর্ষ কেমন কাটলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।